বৃষ্টির দিন গরিব শাশুড়ি বৌমা ছোলা ভাটুরে। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। সুধা দুটো বাচ্চা মনু সুরভি দরজার বাইরে বসেছিল। মনু, সুরভি, ঘরের ভেতরে আসো, আর নয়তো ভিজে যাবা। না, আমরা ভেতরে যাব না। এখানে তো কত সুন্দর ছোলা ভাটুরের সুগন্ধ আসছে। আমার তো খেতে মন চাইছে। মা, আমার দিদির জন্য ছোলা ভাটুরে বানিয়ে দেও না। এ কথা শুনে সুধা নিজের গরিব ঘরের অবস্থা দেখে কান্না করে দেয়। কোথা থেকে বানাবো বাচ্চা ছোলা ভাটুরে? এখানে তো ঘরে নিজেদের নুন রুটি খাওয়ার জন্য টাকা নেই। সুধার কান্না দেখে ওর 7 বছরের মেয়ে সুরভিও কান্না করে দেয়। মা, তুমি কেঁদো না, আমারও কান্না আসছে। আমার খাওয়ার দরকার নেই ছোলা ভাটুরে। বাবা যখন বাজার করে নিয়ে আসবে তখন খাবার বানিয়ে দিও, তার জন্য অপেক্ষা করছি। যে বয়সে বাচ্চাদের খেলাধুলো খাওয়া দাওয়া করার সময় হয়, এই গরিব ঘরে জন্ম নেওয়া বাচ্চাদের ছোট ছোট ইচ্ছে পূরণের জন্য দুঃখ প্রকাশ করতে হয়। সুধার ঘরের পরিস্থিতি ঠিক এরকমই ছিল। তখন প্রতিবেশী রুমা আসে, এমনকি তারা অনেক বড় লোক, আর পাড়ার সবচেয়ে বড় বাড়ি তারা থাকে। সুধা, আরে ও সুধা। জি, কে? আরে রুমা, আপনি এখানে? হ্যাঁ, এই নে, অল্প ময়দা নিয়ে এসেছি। ও কি হয়েছে না, ময়দা অনেক দিন হয়ে গেছে রেখে রেখে। আমি ভাবলাম তুই নিবি, তোর কাজে আসবে। জি, ধন্যবাদ। আচ্ছা, কি রকম তোর স্বামী? ঠিকঠাক রোজগার করে তো, নাকি এখনো মদ খাওয়া বন্ধ করেনি? কোথায় মদ খাওয়া বন্ধ করেছে, প্রতিদিনই তো খায়। দেখ, হয়তো তোর আমার কথা খারাপ লাগবে, কিন্তু কিছুক্ষণের জন্য করতালে সোজা করা যায়, কিন্তু নেশা গাঁজা খোদে কখনো সোজা করা যায় না। আমি তো বলছি, আমার বাড়িতে রুটি পানির কাজ কর, তোর 4 টাকা বেঁচেও যাবে, আর তোর ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। জি, ভেবে বলবান। এবার সুধা নিজের ঘরের ভিতরে যায়, যেখানে তার শাশুড়ি যশোদা খাটের উপর বসে পা টিপছিল। কে এসেছিল বউ? জি মা, প্রতিবেশী রুমা এসেছিল, ময়দা দিয়ে গেছে। মনে সুরভি ছোলা ভাটুরে খেতে ভীষণ ইচ্ছা করছে। বাজারের মধ্যে শুধু কালো জিরে বেঁচে আছে, তাই জিরে আর ময়দা দিয়ে মনে সুরভির জন্য ছোলা ভাটুরে বানাতে যাচ্ছি। সুধা তাড়াতাড়ি চুলা জ্বালিয়ে ছোলা সিদ্ধ করার জন্য কড়া বসিয়ে দেয়। যত দেরিতে ছোলা সিদ্ধ হবে তার মধ্যে ভাটুরের জন্য ময়দা মাখিয়ে ফেলি, তাতে কিছুটা খামির হয়ে যাবে, তখন ভাটুরে ফুলকো ফুলকো হবে। আরে কি, ময়দায় তো পোকা ধরেছে। আরে, বড় লোকের কি কখনো গরিব লোকেদের ভালো জিনিস দেয় নাকি? এরমাও আমাদের গরিব ভেবে ওর ঘরে খারাপ জিনিস আমাদের দিয়ে যায়। ফেলাই দে ময়দা। না মা, দেখো বাচ্চা ছোলা ভাটুরে খাওয়ার জন্য কত খুশি। এই গরিবের ঘরে আমি ওদের কি বা দিতে পারি? আমি না ওদের ভালো কাপড় পরতে দিতে পারি, না ওদের ভালো খাবার খেতে দিতে পারি। কারোর দেয়ায় যদি আমার ছেলে মেয়ে খুশি হয়, তাতে আমার খুশি। বেচারি গরিব বউ দুঃখী হয়ে চোখের পানি ফেলাতে ফেলাতে ময়দা সেকে ছোলা ভাটুরে বানিয়ে ছেলে মেয়েকে দেয়। তারপর জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন নেশায় ডুবা হরিশ ঘরে ঢোকে। আরে ও শান্তা পান্তা, কোথা তোমাদের মা? জি, তুমি আজও নেশা করে এসেছো? কবে তুমি ভালো আয় করে তোমার পরিবার দেখবা? তুই কিসের জন্য এত চিন্তা করিস আমায় নিয়ে? ডার্লিং, আমি আছি না। দেখ কি রোমান্টিক আবহাওয়া হয়েছে। চল না। দে দে প্যার দে, প্যার দে, প্যার দে রে হামে প্যার দে। একটু তো লজ্জা করো, ছেলে মেয়েরা দেখছে, নেশা নিকর্ম করে দিয়েছে তোমায়। এই কথা শুনে হরিশ মারপিট শুরু করে দেয়। আরে তোর তো তাদের ঠিক নেই, তুই আমায় নিকমা বলছিস? আরে আমি তোর শীতের সিঁদুর, বুঝতে পারছিস? স্বামী স্ত্রী কি তুই জানিস? স্ত্রী হচ্ছে স্বামীর পায়ের জুতো। তুই তো সীমানার মধ্যে থাক। চল হাট এখান থেকে। হরিশ সুধার জোরে ধাক্কা দেয়, যাতে সুধার মাথা মেঝেতে লাগে। আরে বাহ, ছোলা ভাটুরে, হা 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 হা। হয়ে গেছে আমার ঘর বন্দোবস্ত। চল দে এখানে দে। না, আমি দিব না, এটা আমার খাবার। আমার ভাগের ছোলা ভাটুরে। ছোলা ভাটুরে মা আমাদের জন্য বানিয়েছে। দেবে কে বল, না তো এক চড়া গাল লাল করে দেব। না, দেব না, না দেব না। মনের উপর হরিশ রেগে এক চড় মারে। তখন যশোদা এসে হরিশকে ঘর থেকে বের করে দিতে লাগে। নেশা করে একদম নির্দয় কষা হয়ে গেছি, যা বেরিয়ে যা আমার ঘর থেকে। তোর মতো ছেলে থাকা আর না থাকা দুটোই একই কথা। যা, তোর ছাড়া আমরা
শাশুড়ি বৌমা কামাই করে খাওয়ানি। নেশায় ডুবা হরিশ ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রোডের উপর আসে, যেখানে অফিসে যাওয়ার গাড়ি ঘোড়া চলছিল। হরিশ তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তখন এক চলন্ত গাড়ি এসে পিছিয়ে চলে যায়, আর এখান থেকে গরিব শাশুড়ি বৌমা সবকিছু বদলে যায়। ওদের খাওয়া দাওয়ার অভাব। মা, আমার খিদে লেগেছে, কতদিন হয়ে গেছে বাবা বাজার করে নিয়ে আসেনি। তোর বাবা আর আসবে না মনে হয়, এই হাত দিয়ে আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, ভাবিনি কখনো এরকম কিছু হয়ে যাবে। মাম্মি, খিদে লেগেছে, কিছু খেতে হবে আমাকে। সুরভি, এদিকে আয় মা। এই নে, সামনে দোকান থেকে ছোলা ভাটরে নিয়ে আয়, আর দুইজন মিলে খেয়ে নে। দোকানওয়ালা সুরভির এক ভাটুরা আর অল্প ছোলা ঢেলে দেয়, যা নিয়ে সুরভি ঘরের ভিতরে চলে আসে। চল মনে খায়, অর্ধেক তুই অর্ধেক আমি। না, আমি পুরো এক ভাটুরা নেব। সুরভি, দোকানওয়ালা 20 টাকায় একটা ভাটুরে দিছে। এক নম্বরে গিফটে বউ এই ঠেলেওয়ালা। যাই হোক বাচ্চারা, এ ভাগাভাগি করে খেয়ে নাও। এক টুকরো খেতে মনো থু করে ফেলে দেয়। এই মা, এই ভাটুরা টাক টাক লাগছে আর ছোলা খারাপ হয়ে গেছে। তুমি কত টেস্টি ছোলা ভাটুরা বানাও মা। হ্যাঁ মা, তুমি ছোলা ভাটুরে বানিয়ে বেচো না? জানো তুমি, এ ঠেলেওয়ালা তো পাকা ঘর আছে, আর আমাদের ঘরে তো বৃষ্টির সময় অনেক পানি পড়ে। যদি তুমিও ছোলা ভাটুরে বিক্রি করে টাকা কামাও, তাহলে আমাদের ঘরও পাকা হয়ে যাবে। নিজের মেয়ের দেওয়া পরামর্শ শাশুড়ি বৌমার মনে গেঁথে যায়। ও মা, সুরভি ঠিক বলছে। আজকের টাইমে সবচেয়ে বেশি ভিড় ছোলা ভাটুরের দোকানে হয়, আর ইনকামও বেশি হয়। জি মা, এরকম করছি যে আজ আমি জিনিসপত্র জোগাড় করে দেখছি, আর কাল থেকে শুরু করি আমরা। পরের দিন সকাল সকাল উঠে দুজনে ছোলা ভাটুরা তৈরি করে ঠেলা সাজাতে সাজাতে যেই না বাজারে পৌঁছায়, তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এ খোদা, প্রথম দিনই খোদা বৃষ্টির বন্যা বয় দিল। এরকম হলে তো ভাটুরা ভিজে নরম হয়ে যাবে। ভাটুরা নরম হয়ে গেলে কে বা কিনবে? মা, ঠেলের নিচে এক পলিথিন রাখা আছে, ওটা দিয়ে জিনিসপত্র ঢেকে নি। শাশুড়ি বৌমা ঠেলা চারপাশে পলিথিন দিয়ে ঢেকে দেয়, আর রোডের পাশে দাঁড়িয়ে যায়, যেখানে লাইন দিয়ে অনেক খাবারের ঠেলা আছে। এসো এসো আর খেয়ে যাও শাশুড়ি বৌমার সস্তা টক ঝাল মুচমুচে ছোলা ভাটুরে। যে খাবে না সে পস্তাবে, আর যে খাবে সে খুশি হয়ে যাবে। অনেকক্ষণ পরে এক গ্রাহক বৃষ্টি মাথায় আসে। আরে বোন, কত টাকা ছোলা ভাটুরে প্লেট বেচো? কেবল 20 টাকার প্লেট ভাইয়া। হ্যাঁ, তাহলে এক প্লেট দাও, আর তার সাথে আচার পেঁয়াজ দিও। জি ভাইয়া। যশোদা তাড়াতাড়ি ভাটুরা বানিয়ে তেলে ভাজে আর সুধা প্লেট সাজিয়ে পরিবেশন করে। কি স্বাদ, কি সুন্দর ছোলা ভাটুরে। মাত্র 20 টাকায়, গরিবের জন্য তো এই বড় সস্তা নাস্তা। হা হা হা। ধন্যবাদ ভাইয়া। যদি আর কেউ থাকে তাকে শাশুড়ি বৌমা ছোলা ভাটুরের কথা বলবেন। প্রথম দিন বৃষ্টির জন্য বেশি ইনকাম হয় না, আর অনেক খাবার বেঁচে যায়, কিন্তু তারা রোজ নতুন করে সব কিছু শুরু করে, আর বৃষ্টির দিনে ঠেলা নিয়ে দাঁড়ায়। আর লোকেরা যেখানে ভালো স্বাদের খাবার পায়, সেখানে রোদ বৃষ্টি শীত গরম আবহাওয়া কিছুই দেখে না, আর ওনাদের ঠেলার সামনে ভীষণ ভিড় হয়। আরে বোন, আমার জন্য 2 প্লেট ছোলা ভাটুরে তাড়াতাড়ি বানিয়ে দিন। জি জি ভাইয়া, একটু দাঁড়ান, এক্ষুনি করে দিচ্ছি। খেয়ে যাবেন নাকি প্যাক করে নিয়ে যাবেন? খাবো। তাহলে 3 প্লেট আমার জন্য করে দেন বোন। এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় দাঁড়িয়ে খাওয়ার মতো জায়গা নেই। ওখানে জায়গা আছে, ওখানে গিয়ে বসেন। শাশুড়ি বৌমা লোকদের খাওয়ার জন্য নিজেদের স্বার্থ মতো খাওয়ার জায়গা করে দেয়, কিন্তু বেচারি শাশুড়ি বৌমার ইনকাম করতে গিয়ে ভিজতে হয়। কথায় আছে না, ভালো কিছু নিতে গেলে কিছু হারাতে হয়। দেখতে দেখতে শাশুড়ি বৌমা সুস্বাদু ছোলা ভাটুরের জন্য বিখ্যাত হয়ে যায়। মা, আমাদের বানানো ছোলা ভাটুরের কত নাম হয়েছে, কেননা আমরা শাশুড়ি বৌমা মঙ্গল বাজারেও ঠেলা নিয়ে যাই, বাজারে বেশি বিক্রি হবে। ঠিক আছে বৌমা, এমনিতেও ভালো আবহাওয়ায় মানুষ ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে বাজারে আসবে। শাশুড়ি বৌমা দুইজন ঠিক করে সপ্তাহে একদিন মঙ্গলবাজারে ঠেলা নিয়ে আসবে, যেখানে ওনাদের 4 গুণ কামাই একদিনে হয়ে যাবে। ধীরে ধীরে ওনারা ওনাদের ঘর পাকা করে নেয়, ওনাদের অবস্থাও ঠিক হয়ে যায়।